নমস্কার বন্ধুরা, ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি কচি পাঁঠার ঝোল। প্রথমেই আমি মিক্সিং জারে 3টে পেঁয়াজ, 10-12 কোয়া রসুন, সামান্য আদা, 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার পেস্ট করে নিয়েছি। আমি এখানে 500 গ্রাম মাটন নিয়েছি। পেস্ট করে রাখা মশলাটা ঢেলে দেব। এবার স্বাদ মতো নুন দেব, সামান্য হলুদ দেব, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো দেব। এবার 3 থেকে 4 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একটি টমেটো আমি কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নিতে হবে যাতে মশলাগুলো পুরো মাংসতে লেগে যায়। মাংসটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এবার কড়াইতে আমি 3 থেকে 4 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা দেব, সামান্য গোটা জিরে দিয়ে দেব। এবার মেখে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। সামান্য চিনি দিয়ে দেব। এবার মাংসটাকে নাড়াচাড়া করে নেব। সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো সুন্দর কষছে, হালকা তেল ছেড়েছে। মশলাগুলো সুন্দর করে মিশে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। মশলার সাথে ভালোভাবে আলুগুলো মিশিয়ে নেব। 20 মিনিট সময় লাগবে মাংসটা কষতে। খুব আস্তে আস্তে আমি করব। গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে নিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি, তাতে খুব সুন্দর মশলাটা মিশে যায়। মাংসটা ভালোভাবে কষে গেছে, মশলাগুলো কমে এসেছে। এবার আমি প্যানে গরম জল বসিয়েছি, সেই গরম জলটা ফুটে গেছে। সেই গরম জলটাই আমি মাংসের মধ্যে দিয়ে দেব। আমি যখনই মাটন করি তখনই আমি গরম জলই ব্যবহার করি, ঠান্ডা জল আমি দেই না। গরম জল যে আমি ব্যবহার করেছি সেটা বুঝতেই পারছো, গরম জল দেওয়ার সাথে সাথেই টকবক করে ফুটছে জলটা। আমি এখানে পুরো জলটা শুকিয়ে ফেলবো না, কারণ মাটনের ঝোলটা আমি রাখবো অবশ্যই, কারণ মাটনের ঝোলটা খেতে ভালোই লাগে। আমি 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নেব। কচি পাঁঠার ঝোল আমাদের তৈরি। এবার আমরা খেয়ে দেখব কেমন হয়েছে।